ফার্স্ট হচ্ছে টার্মিনালে, তারপর হচ্ছে আমাদের হচ্ছে কমান্ডে কি W2 ওয়েব, ঠিক আছে। এন্টার, এন্টার দিলে পোর্ট খুলে গেছে। এখন হচ্ছে ফায়ারফক্সে যাই হচ্ছে আমরা হচ্ছে এটা অন করব, এই যে ম্যাটেরিয়াল প্রজেক্ট, এটা অন করে এখানে সাইন ইন দিয়ে তারপর হচ্ছে ম্যাটেরিয়াল প্রজেক্ট অন করতে হবে। ম্যাটেরিয়াল প্রজেক্টে, হ্যাঁ ম্যাটেরিয়াল প্রজেক্ট আর আমাদের একটা ম্যাটেরিয়াল নিব, সেটা হচ্ছে ই ম্যাটেরিয়াল নেওয়া যায়। স্টার্ট এক্সপোর্টিং হচ্ছে রুবিডিয়াম, সিলভার, এজি, তারপর হচ্ছে এসবি, তারপর হচ্ছে ক্লোরিন নিয়ে সার্চ দিব। সার্চ দিলে হচ্ছে ম্যাটেরিয়াল আসবে, দেখবো হচ্ছে ব্যান্ড গ্যাপ কত আছে আর সাইড কত আছে, আর হচ্ছে স্পেস বুক দেখে তারপর হচ্ছে ম্যাটেরিয়াল আইডি ঢুকবো। দেখে হচ্ছে এখানে ম্যাটেরিয়ালের সব ডিটেলস দেওয়া আছে, A to Z যা লাগে ইনফরমেশান। তারপর এখান থেকে চিপ ফাইল ডাউনলোড করতে হবে। চিপ ফাইল সিমেট্রাইজ, এই চিপ ফাইল ডাউনলোড হয়ে গেছে, এই পর্যন্ত কাজ শেষ এখানে। তারপর যাবো হচ্ছে আমরা এখানে, হ্যাঁ তারপর এখানে ফোল্ডারটা খুলবো, হ্যাঁ সেশনটা ক্রিয়েট করতে হবে। ফোল্ডার খুলে যা নাম আছে ম্যাটেরিয়াল লিখতে হবে, নাম হচ্ছে আরবি, তারপর হচ্ছে কি বলতে গেছে ছোটো ছোটো করে আরবি, ক্যাপস তো গেছে RB2 কি ছিল, এজি ছিল না এসবি গেছিল, ঠিক আছে চেক করে, হ্যাঁ এজি আগে, এজি এসবি, এজি তুই ক্যাপ শিফটে যাবে দেখ, হ্যাঁ এজি, তারপর হচ্ছে এসবি, তারপর হচ্ছে CL6, এটা কপি করে তারপর এন্টার দে। কপি, ক্রিয়েট, তারপর হচ্ছে ক্রিয়েট অ্যান্ড চেঞ্জ, তারপর হচ্ছে সিলেক্ট ডিকশনারি, তারপর যাবে রিস্টার্ট সেশন, তারপর রিস্টার্ট দিব, দিয়ে হচ্ছে তারপর হচ্ছে এক্সিকিউশন, স্ট্রাকচার জেন, তারপর হচ্ছে আপলোড ফাইল, তারপর হচ্ছে ব্রাউজারে খুঁজতে হবে গিয়ে টাইম দেখে, ডাউনলোডে গিয়ে আর টাইম দিয়ে খুঁজতে হবে, টাইম লাগবে ঠিক আছে, পুরোটা খুঁজতে হবে। বাজে কয়টা 12:29, ওই যে 12:87, হ্যাঁ ওইটা। তারপর হচ্ছে সিলেক্ট করে তারপর হচ্ছে আপলোড, তারপর হচ্ছে এটা ইউজ দিয়ে, এই যে আমাদের স্পেস গ্রুপ পাই গেছে। এখন এই বিলিবিলি নাম চেঞ্জ করতে হবে, এটা বিলিবিলি এলিবো দেবো, স্ট্রাকচার ফাইল ঠিক আছে, সেভ স্ট্রাকচার, তারপর হচ্ছে প্রথমটা RMT দিব হচ্ছে 3%, তারপর হচ্ছে ডোইট, সেভ স্ট্রাকচার, তারপর হচ্ছে ফাইল অ্যান্ড ক্লিন আপ, এই পর্যন্ত হয়ে গেছে শেষ, এই পর্যন্ত কাজ শেষ। তারপর হচ্ছে ইনিশিয়াল, টোটাল 21টা ফেজ আছে, সবগুলো ফেজ দিতে হবে। ফার্স্ট হচ্ছে এক্সনান দিয়ে হচ্ছে ইন্টারাপ্ট, তারপর হচ্ছে ভিউ আউটপুট, তারপর হচ্ছে এক্সুপ, এরপর দেখাবো যে F3M যেটা আছে এটা দেখাবো, যদি না দেখায় তার মানে ভুল আছে। আমাদের এখানে হ্যাঁ 225 আসবে, না আসলে ভুল আছে আর কি। ওয়ার্নিং আসলে শুরু থেকে কাজ করতে হবে, হ্যাঁ আর লাল থাকলেই দিতে হবে সেভ ইন্টারাপ্ট, এরা নো। আমরা স্ট্রাকচার যদি আমরা বানাইছি ডাইরেক্ট বসেছি তাই হচ্ছে নো, আমরা এডিট করলে ইয়েস দিব। হচ্ছে কপি স্ট্রাকচার, সেভ, তারপর হচ্ছে এটা এই নো স্পিন দিব, নো স্পিন দিয়ে কাজ করতেছি আমরা। তারপর হচ্ছে ইন্টারাপ্ট, এক্সটার্ট, এক্সিকিউট, আবার ইন্টারাপ্ট, তারপর হচ্ছে বি আউটপুট ওএস এইটা, তারপর হচ্ছে এইটা, যা সব সেভ এন্ড ইয়েস, কোনো কথা নাই, এখানে নো অবজেকশন, এটা এমন আসবে। তারপর হচ্ছে এখানে দিয়ে দেবো 10,000 দিয়ে করতে হবে আর কি, হ্যাঁ আর কম হইলে তাদের আনইব আর কি, লেট হইব, আমাদের বেশি দিয়ে করতে হবে আর কি। হ্যাঁ ইয়েস এক্সিকিউট হয়েছে, এক্সিকিউট,
তারপর হচ্ছে এরপরে যা সব সেভ, এর আর কিছু করার নাই, সব হচ্ছে সেভ ফাইল দিয়ে নিয়ে নিছি, এখানে আমাদের এডিট করা কিছু নেই, কষ্ট করে। তারপর হচ্ছে আরবি সেভ, তারপর হচ্ছে নো স্পিন হয়ে গেছে। তারপর কন্টিনিউ এসসিএফ দিয়া এনা কিছু করবো না, দেখে দিব এটা এসসিএফ রান পরে, আগে ভলিউম অপটিমাইজ দিয়া তারপর হচ্ছে এসসিএফ, ভলিউম অপটিমাইজ দিয়া তারপর হচ্ছে ফাইল সিলেক্ট করে তারপর হচ্ছে এক্স অপটিমাইজ, তারপর এখানে লিখবো হচ্ছে -10, এন্টার দিয়া নিচে লিখবো হচ্ছে -5, তারপর 0, তারপর 5, তারপর আবার 10, তারপর হচ্ছে এক্সিকিউট, তারপর হচ্ছে কন্টিনিউ অপটিমাইজার, তারপর হচ্ছে সিলেক্ট করে ফাইল সিলেক্ট করে তারপর হচ্ছে এডিট সেভ, তারপর হচ্ছে রান অপটিমাইজ জব দিয়ে হয়ে গেছে আমাদের। রিফ্রেশ দিব, একটা রিফ্রেশ দিয়ে দৌড়াবে, তারপর হচ্ছে ভিউ স্টুডিও দিয়ে এনে অ্যাড করতে হবে, মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো অ্যাড করতে হবে। এনে অনেকগুলো আসবে, লাপাও টাপাও আসতে থাকবে, একটা মোটামুটি আসবে সাইকেল 15-20টা সাইকেল আসবে, তারপরে প্রায় 2.5 ঘন্টা লাগবে।